আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, বাসদ, রাসদ, সব নামও আমি জানি না। আবার আরো যা কিছু আছে, ধরেন একেবারে ইসলামী দলও, জামাত, জমিয়ত, চরমোনাই, খেলাফত, অথবা মনে করেন অরাজনৈতিক যারা আছে, কেউ দাওয়াতের মেহনত, কেউ জিহাদের মেহনত, কেউ ইলমের মেহনত, কেউ আত্মশুদ্ধির মেহনত, যে যে সেক্টরে আছি, যদি জাতীয়ভাবে আযাব গজব থেকে বাঁচতে চাই, কারণ জানেন জাতির উপরে আযাব আসলে আপনি যত সফিসা হন লাভ নাই, আপনাকে আলাদা খুব কমই রাখা হবে। সাধারণ হলো সবাই মরলা, সঙ্গে আপনিও মরবেন। যেমন কিয়ামতের আগের আলামত বলতে গিয়ে নবী এক হাদিসে বললেন যে ইমাম মাহদির বিরুদ্ধে এক বাদশাহ সে বিশাল বাহিনী পাঠাবে একেবারে কাবা বরবাদ করার জন্য, মুসলমানদেরকে কচুকাটা করার জন্য। আল্লাহ রসুল বলেন যখন তারা বাইদা নামক জায়গায় আসবে, আল্লাহ তাআলা ইউখসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম, তাদের শুরু থেকে নিয়ে শেষ সবাইকে সহ মাটিকে ধসিয়ে দিবেন। মাটি ধসিয়ে দেওয়া বুঝেন তো, জমিন ফাঁক হয়ে সব ভেতরে চলে যাবে, কেউ বাঁচবে না, সবাই মরে যাবে। আল্লাহ নবী যখন এই হাদিস শুনালেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, পুরো অঞ্চলটাই যদি ধসে যায়, তাহলে ওই অঞ্চলে শুধু আর্মি থাকবে, বাহিনী থাকবে এমনই তো না, ওই অঞ্চলে ওয়াফিহা আসওয়াকুহুম ওয়া মান লাইসা মিনহুম, হাটে বাজারের লোক থাকবে, ফেরিওয়ালা থাকে না, যারা এসেছে এখানে, যে বিশাল কাফেলা এসেছে, যাই একটু কেনাবেচা করে আসি, অথবা সেখানকার স্থানীয় লোকেরা আছে না, যাদের ঘর বাড়ি, জায়গা জমি, মসজিদ, মাদ্রাসা সবই এখানে। তো এখন যদি পুরো জমিনটাই ধসে যায়, ওরা বাঁচবে না, ওরাও মরবে। অথচ ওরা তো কাবা ধ্বংস করতে যাচ্ছে না, ওরা তো মুসলমানকে মারতে যাচ্ছে না, হতে পারে ওরা নিজেরাই মুসলমান, তাহলে পুরো ভূমি ধসে গেলে এদের কি হবে? আম্মাজান প্রশ্ন করলেন। আল্লাহ রাসূল বললেন ওদের সহই ধসে যাবে, তবে কিয়ামতের দিন আল্লাহ সবাইকে আলাদা করে উঠাবে। কুল্লুন ইউবাসুনা আলা নিয়াতিহিম, প্রত্যেকে তার নিয়ত অনুসারেই তারা হাসর নসর হবে। আল্লাহ তাআলা তখন কাফের আর মুমিনকে মিলিয়ে ফেলবে না। কিন্তু দুনিয়াতে আযাব যখন আসবে, কয়জন আর বাঁচতে পারবে না। তাহলে কি বুঝলেন? আমি তসবিহ জপতে 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 মুখে ফেনা তুলে ফেললাম, কিন্তু গোটা জাতীয় পাপে ডুবে আছে। আযাব যদি আসে আমারও কিন্তু রক্ষা নাই। এজন্য বাঁচতে হলে প্রতিরোধ করতে হবে। আল্লাহ রাসূল বলেন তোমাদের কেউ যদি অন্যায় দেখে, তিন কাজের এক কাজ যাতে করে, মান রাআ মিনকুম মুনকারান, এক নম্বর কাজ ফালি